প্রি অ্যাডমিশন প্রস্তুতির শুরুতেই আমি একদম ভিডিও শুরুতে একটা স্টোরি শেয়ার করতে চাই। সো প্রি অ্যাডমিশন প্রিপারেশনের যে আইডিয়াটা আমি পাইছিলাম পার্সোনালি, সেটা হলো আমাদের দিনাজপুরে যারা বুয়েটে চান্স পাইতো তারা বুয়েটের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে দিনাজপুরে আসে টিউশনি করাইতো। সেই সময়টাতে অনেকে তাদের কাছে এইচএসির জন্য পড়াশোনা করতো, বাট আমার থিমটা ছিল আমি এইচএসির জন্য অলরেডি পড়াশোনা যথেষ্ট ভালো পরিমাণে করছি। সো একজন ভাইয়া যে বুয়েটের কোচিং করছে এবং বুয়েটে চান্স পাইছে, তার কাছ থেকে আমার যদি কোনো কিছু ধারণা নিতে হয়, দ্যাট শুড বি অ্যাডমিশন। তো সেক্ষেত্রে তার কাছে আমরা চিন্তা করলাম কি পড়া যায়। সে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জিনিসপাতি পড়াবে, আমি তো বুঝবো না। আমি তার কাছে টার্গেট করলাম যে ভাইয়া আপনি আমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ান এবং সেগুলোর উপরেই আমার পরীক্ষা নেন। আমি তোকি জিহাদ তিনজনই আমরা একজন টিচারের কাছে পড়ছিলাম কিন্তু প্রি অ্যাডমিশন প্রিপারেশন। সো যদি আমরা প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংকে সংজ্ঞায়িত করি খুব সিম্পল এক লাইনে, দিস ইজ ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ উইথ এ টুইস্ট। অর্থাৎ আমরা বেসিক্যালি প্রি অ্যাডমিশন প্রস্তুতিতে ফুল অ্যাডমিশনের অর্থাৎ এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কনসেপ্ট বুক লেভেলের, আইআইটি লেভেলের বিদেশি থিওরি বা নতুন কোনো থিওরি পড়বো না। আমরা টার্গেট করবো যে আগে থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যদি আমার পড়া থাকে, তাহলে আমি জানবো বুয়েট কুয়েট রুয়েটে কী আসে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিংয়ের টাইমে যায় কোন কোন জায়গায় ফোকাস করতে হবে এবং কোন কোন জায়গায় আমার উইকনেস আছে, কী কী জায়গায় এখন থেকে বেশি করে পড়াশোনা করতে হবে। এই যে কোশ্চেন ব্যাংক সলভিং, এটার সাথে একটা টুইস্ট ওয়ার্ডটা কেন ইন্ট্রোডিউস করা হচ্ছে, দিস ইজ ফর দ্য অ্যানালাইসিস পার্ট। অ্যানালাইসিস পার্টটা কি দেখো, যখন টিপিক্যাল প্রি অ্যাডমিশন কোচিং তুমি করতে যাবা, নর্মালি অনলাইনে টিচাররা কী করাবে, তোমাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস করাবে। বাট স্বাভাবিকভাবেই অনেকেরই এখনও পুরা বইয়ের সিলেবাস শেষ হয় নাই, অনেকে অনেক চ্যাপ্টার ভালো মতো বুঝে না। সো মাথার এই দিক দিয়ে না এত উপর দিয়ে ক্লাসগুলো যাবে। কিন্তু যদি এই সেম স্টুডেন্টকে কোশ্চেন ব্যাংকগুলা ধাপে ধাপে টপিক ওয়াইজ সলভ করানো যায়, যেমন সেরুসে উদাহরণস্বরূপ তোমাকে আমি ভেক্টর চ্যাপ্টারটা করাইলাম, ভেক্টর চ্যাপ্টারে আমি তোমাকে নতুন কয়েকটা টাইপ বুঝাইলাম, ভেক্টর ক্যালকুলাসে কয়েকটা টাইপ বুঝাইলাম, তারপরে হলো ভেক্টর ডট ক্রস গুণফলের জিনিসপাতি বুঝাইলাম, বৃষ্টি ছাতা ধরার ম্যাথ বুঝাইলাম। এই টপিকগুলা এই স্টুডেন্টটা এইচএসসি লাইফে করছে, কিন্তু এই তিনটা টপিকের মধ্যে কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা সে এই ম্যাথগুলো দেখে বুঝবে। আবার গতিবিদ্যায় গেলে তাকে যে প্রাসের 4 থেকে 5টা কেস যথেষ্ট ভালো মতো বেসিক সহ বুঝতে হয় সেটা সে জানবে। অন্যান্য কেসগুলো ইম্পর্টেন্ট না এমন না, কিন্তু এই কেসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক তেমনই উদাহরণস্বরূপ বলা যায় যে কেমিস্ট্রিতে যে ম্যাথমেটিক্যাল ম্যাথ বা ম্যাথমেটিক্যাল টার্মের চেয়ে বেশি কেমিস্ট্রিতে যে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে, এই জিনিসটা একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশন করলে বুঝবে। এটা কখন বুঝবে, যখন আমি তাকে ইঞ্জিনিয়ারিং কোচিং না করায় তাকে অ্যানালাইসিসটা বুঝাবো। অর্থাৎ একটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এবং সেই টপিকগুলার ডেপথে নিয়ে যায় সেই টপিকগুলার বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করা। একটা স্টুডেন্টকে যদি এখন বুয়েটের বা কুয়েটের 1 ইয়ারের কোশ্চেন সলভ করানো যায়, সে 90% কেসে কিছুই বুঝবে না, কারণ পুরা বই তার এখনও আয়ত্ত নাই। কিন্তু সেম স্টুডেন্টকে যদি চ্যাপ্টার ওয়াইজ ধারণা দিয়ে দিয়ে আগানো যায়, তার মনে একটা কনফিডেন্স আসবে যে আচ্ছা ঠিক আছে, এই টপিকটা তো আমি পড়ছি বইতে, এই টপিকটাই বইটা বারবার আসতেছে, কিন্তু একটু ডিফারেন্স। যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রতি বছর একটা বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন থাকবে, কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের এ এক্স ইকুয়ালস টু হলো বি, এই থিম থেকে আসে। সো এই যে এই থিমটা ডেপথে যাওয়া, এই থিমটা যে সে জানে যে না এইটা বেশি ইম্পর্টেন্ট।